দুবাইয়ে ধূলিঝড়। সাধারণত মধ্যপ্রাচ্যে কোনো স্পোর্টসের বড় ইভেন্ট হলে আমরা লিখি মরুর বুকে ঝড়। এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে সেই ঝড়ের নাম চ্যাম্পিয়ন্স ট্রফি, যেখানে ভারত শুধুই দুবাইয়ে খেলছে এবং দুবাই তাদের জন্য খুবই পয়া একটি ভেন্যু। এখন পর্যন্ত একটা ওয়ানডে ম্যাচও তারা দুবাইয়ে হারেনি, তাই বলা যায় যে এইখানে খেলাটা তাদের জন্য খুবই স্বাচ্ছন্দ্যের এবং এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সেই ধারা তারা বজায় রেখেছে। এখন পর্যন্ত সবগুলো ম্যাচ জিতে তারা ফাইনালে উঠেছে। গ্রুপ পর্বে যথাক্রমে বাংলাদেশ, পাকিস্তান এবং নিউজিল্যান্ডকে তারা হারিয়েছে এবং সেমিফাইনালে তারা হারিয়েছে অস্ট্রেলিয়াকে। বিশেষ করে কূটনৈতিক রাজনৈতিক বৈরী সম্পর্কের কারণে পাকিস্তানের বিপক্ষে জয় এবং 2023 ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের প্রতিশোধের হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়টা তাদের সেই ফাইনালে ওঠার উচ্ছ্বাসটা আরো অনেক বাড়িয়ে দিয়েছে। অন্যান্য সব দলকে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হয়েছে লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি, দুবাই ট্রাভেল করে করে, কিন্তু ভারত দল একমাত্র দুবাইয়ে একদম আরাম আয়েসে সময় কাটাচ্ছে। এক হোটেলে তারা আছে, এক ভেন্যুতে গিয়ে তারা প্র্যাকটিস করছে, এক ভেন্যুতে গিয়ে তারা খেলছে। তারপরও তারা বলছে তারা নাকি কোনো আনডিউ অ্যাডভান্টেজ এখান থেকে পায়নি। যেটা সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার সঙ্গে হয়েছে সেটা তো ইতিহাসে নজিরবিহীন। ভারত এবং নিউজিল্যান্ডের ম্যাচের উপরে ডিপেন্ড করছিল যে গ্রুপ এ থেকে কোন দল চ্যাম্পিয়ন হবে, রানার্স আপ হবে। তার আগেই বি গ্রুপের চ্যাম্পিয়ন এবং রানার্স আপ নির্ধারণ হয়ে যায়। বি গ্রুপের ওই চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দল অর্থাৎ সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়াকে, যেহেতু এ গ্রুপের রানার্স আপ এবং চ্যাম্পিয়ন দল তখনও চূড়ান্ত হয়নি, তাই আগে ভাগেই দুবাইয়ে ট্রাভেল করতে হয় পাকিস্তান থেকে। তারা দুই দলই দুবাই এসে অবস্থান করে। এরপর ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচে ভারত জয়লাভ করে এবং সেমিফাইনালে ওঠে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। তখন বি গ্রুপের যে রানার্স আপ দল অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের খেলা চূড়ান্ত হয় এবং বি গ্রুপের চ্যাম্পিয়ন দল সাউথ আফ্রিকাকে আবারও দুবাই থেকে কোনো ম্যাচ না খেলে একদিনের ব্যবধানে আবারও ট্রাভেল করে পাকিস্তানে ফিরে যেতে হয় সেমিফাইনালের ম্যাচ খেলার জন্য। অথচ এমন ঘটনাগুলোর পরও ভারতের দর্শক থেকে শুরু করে দলের যারা আছেন টিম ম্যানেজমেন্ট, ক্রিকেটার, সবাই এই বিষয়টিকে একেবারে অগ্রাহ্য করছেন যে অন্য দলের ট্রাভেলিং নিয়ে একটা ঝক্কি পোহাতে হচ্ছে। তারা এটাকে মোটেও একেবারে আমলেই আনতে চান না, তারা এটাকে মোটেও অ্যাড্রেস করতে চান না। আমরা দেখেছি দর্শকদের পাশাপাশি দলের অধিনায়ক রোহিত শর্মা অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালের আগের দিন বলেছেন যে তাদের যেহেতু দুবাইয়ে ভিন্ন ভিন্ন উইকেটে খেলতে হচ্ছে, তাই এটাও তাদের জন্য নতুন এক্সপিরিয়েন্স। মোটেও তারা কোনো ধরনের আনডিউ অ্যাডভান্টেজ পাচ্ছেন না। আর তাদের হেড কোচ গৌতম গম্ভীর আরও এক কাঠি সরেস। তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালের পরে প্রেস কনফারেন্সে বলেছেন এই অ্যাডভান্টেজের বিষয়টি অস্বীকারই করেননি, পাশাপাশি বলেছেন কিছু মানুষ অথবা কোনো একটা পক্ষ সবসময় ভারতের বিপক্ষে বিতর্ক সৃষ্টির চেষ্টা করে এবং সবসময় অন্যের পেছনে বা ভারতের পেছনে লেগে না থাকে তাদের আরো পরিণত আচরণ করা উচিত। সব ধরনের এটিকেট কিংবা লজ্জা শরম ভুলে ভারতের দর্শক যারা আছে তারা বলছেন তারা এটিতেই আসলে উচ্ছ্বাস প্রকাশ করছেন। ভারত যে কোনো ভাবে ফাইনালে উঠেছে, যে কোনো ভাবে তারা একটা সাকসেস চায়। তারা তাদের সেই উদ্দেশ্য সফলের পথেই তারা বেশ সাফল্য পাচ্ছে, ফাইনালে উঠে গেছে এবং তারা তাদেরকে যেমনটা দেখাচ্ছে, তারা মাঠে যে পারফরমেন্সটা উপহার দিচ্ছে তাতে করে ফাইনালের মঞ্চেও তাদেরকেই আসলে বেশিরভাগ দর্শকরা, বেশিরভাগ ক্রিকেট বোদ্ধারা ফাইনালের মঞ্চেও এগিয়ে রাখবে। এই পর্যন্ত তাদের আসতে এই পুরো জার্নিটায়, চ্যাম্পিয়ন্স ট্রফির এই পুরো জার্নিটায় তাদের জন্য সবচেয়ে বড় যে পারফরমেন্স উপহার দিয়েছেন তিনি আর কেউ নন, দলের সবচেয়ে বড় তারকা বিরাট কোহলি। আমরা দেখেছি পাকিস্তানের বিপক্ষে ম্যাচটায় সেঞ্চুরি করেছেন, আবার সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি 84 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন। একরকম বলাই যায় অনেকেই তাকে টুর্নামেন্ট সেরার সবচেয়ে বড় দাবিদার হিসেবেও দেখছেন। তবে রোহিত শর্মার ব্যাটে রান না থাকলেও তার যে ক্যাপ্টেন্সি, তার নেতৃত্বে দল সাফল্য পাচ্ছে। 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ এবং এরপরে আবার চ্যাম্পিয়ন্স ট্রফির 2024 টি-20 ওয়ার্ল্ড কাপের শিরোপা জয় এবং এরপরে আবারও 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠা সবই রোহিত শর্মার নেতৃত্বে হয়েছে। তো তার নেতৃত্বে দল খুব ভালোভাবে ইউনাইটেড আছে এবং তার মাঠের নেতৃত্বগুণ সবকিছু মিলিয়ে দর্শক থেকে শুরু করে সবাই খুবই সন্তুষ্ট। রোহিত শর্মার ব্যাটে রান না থাকলেও আসলে তার নেতৃত্ব নিয়ে কোনো প্রশ্ন নেই। তবে এই দুই সিনিয়র তারকাকে নিয়ে একটা প্রশ্নের জায়গা রয়ে গেছে, বিশেষ করে তারা 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত পারফর্ম করার পরও যেভাবে অবসর নিয়ে ফেললেন হুট করে, এইবারের এই চ্যাম্পিয়ন্স ট্রফির পরও আসলে তারা তাদের ওয়ানডে ক্যারিয়ারকে শেষ করে দেন কিনা এই প্রশ্নও রয়েছে। তবে আমরা যতটুকু গুঞ্জন শুনেছি ভারতীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলে বা বিভিন্ন সূত্রে, সেটি হচ্ছে
2023-এ নিজেদের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে যেহেতু তাদের একদম ফাইনালে গিয়ে তাদের হৃদয় ভেঙেছে, ট্রফিটা তারা মিস করে গেছেন, 2027 ওয়ানডে বিশ্বকাপটাকে টার্গেট করে তারা এগোচ্ছেন এবং গৌতম গম্ভীরের অধীনে তারা রোহিত শর্মাকে নেতৃত্বে রেখেই আসলে এখন পর্যন্ত তাদের যে পরিকল্পনা তারা সেই পর্যন্ত এগোতে চান। সেটা হলে দর্শকরা 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে দেখতে পাবেন। দুবাই থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।